আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখছেন হাইড্রোলিক পাল্লা। এই যে হাইড্রোলিক, নিচে অনেকগুলো হাইড্রোলিক। এই যে পাল্লাটা হাইড্রোলিক আছে, এই যেটা লাগিয়ে দিলাম, লেগে গেল। এটাকে উঠিয়ে ধরে রাখার জন্য হাইড্রোলিক লাগানো হয়েছে। এই যে পাশে হাইড্রোলিক লাগানো আছে, এই যে উঠিয়ে দিলাম, হাইড্রোলিকে পাল্লাটা উঠিয়ে দিল এবং ধরে থাকছে। এই হাইড্রোলিকটা লাগানো নিয়ম হলো, এখান থেকে এটা কত দূরে মারবেন, এখান থেকে এটা কত দূরে মারবেন। এই যে মার্কিং করা আছে, এখান থেকে এটা 3.25 ইঞ্চিতে মার্কিং করা আছে। অ্যাকচুয়ালি এদের যে নিয়ম সেটা হলো, এই যে মিডিল, এখান থেকে মাপ, এই লাস্ট এখান থেকে শুরু করে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে কবজা লাগানো আছে এখানে, এখান থেকে শুরু করে এইটার এই যে পাতিটা দেখছেন, এই পাতিটার মিডিল পর্যন্ত হলো 3.5 ইঞ্চি। আর ওদের নিয়ম হলো 90 mm, 90 mm মানে 3.5 ইঞ্চি। ঠিক আছে, 90 mm মার্কিং করে এটা মিডিল করতে হবে। এবার আমাদের কাজ করার সুবিধার্থে আমরা মার্কিং করে নিয়েছি এখানে, এখান থেকে এখানে ধরে এর মাথাটা কোথায় আসছে, এখানে আনছে 3.25 ইঞ্চিতে আসছে। ঠিক আছে, ওটা একটা এখানে দেখার বিষয়। আরেকটা দেখার বিষয় হলো এটা, এই যে এটা আমি কতটা ভিতরে ভরবেন, অন্ততপক্ষে 1/2 ইঞ্চি, অন্ততপক্ষে 1/2 ইঞ্চি আপনি ভিতরে ভরে দিলেন, ব্যাস যথেষ্ট। ঠিক আছে, আর আপনি এই পাশ থেকে, কারণ এইটা যদি আপনি এখানে লাগান তাহলে এই বডিটা এখানে আটকে যাবে। এটা যখন এইভাবে লাগাবেন তখন তো ভিতরে ঢুকে যাবে, তখন এখানে আটকে যাবে। সেই জন্য এখানে 2 সুত কিলার রেখে ভিতরে ভরে দিলে যথেষ্ট। ঠিক আছে, বা এইখানে যে পরিমাণ কিলারটা আছে, এই পরিমাণ কিলারটা এখানে একটু বেশি দেখাবে। এটা যেহেতু সরু আছে, এটা যেহেতু মোটা আছে, এখানে কিলারটা একটু কম দেখাবে। এখানে 2 সুত, এখানে 1/2 ইঞ্চি, এখানে 2 সুত মানে 6 mm কিলার দিলেন। ঠিক আছে, এখানে 6 mm কিলার দিলেন। এখান থেকে দেখেন এবার এটা ভিতরে কতটুকু ঢুকে আছে। এখানে এই যে দেখছেন, এখান থেকে এই জায়গাটুকু ভিতরে কতটুকু ঢুকে আছে, এখান থেকেও আপনাকে 2 সুত ভিতরে মারতে হবে এই পাতিটা। ঠিক আছে, তার থেকেও 1 সুত বেশি মারতে পারেন, অসুবিধা নেই, ব্যাস যথেষ্ট। আর এখানে ব্যালেন্স অলরেডি দেওয়াই আছে এই জায়গাটাতে, এখানে এতটা ব্যালেন্স অলরেডি দেওয়াই আছে। এখান থেকে দেখেন একটা আঙুল পরিমাণ এতটা ব্যালেন্স দেওয়াই আছে। এখান থেকে প্রায় আপনার টেপটা ভালো না, এই টেপটা নেই, হ্যাঁ 1/2 ইঞ্চি ছেড়েই আছে এটা। এখান থেকে এটা ছাড়াছাড়ির কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা একটু ভিতরে মারা, কতটা ভিতরে, 2 সুত ভিতরে মারলে যথেষ্ট। এই যে দেখছেন আপনার প্লাইটা অলরেডি এতটা তো এর ভিতরেই আছে। এই পজিশন থেকে আপনাকে ভিতরে মারতে হবে। এটা তো অলরেডি এর মধ্যে আছে, এখান থেকে ধরলে তো হবে না, এটা তো এই বরাবর আছে, এই বরাবর যাবে। ঠিক আছে, এই ফাইনাল পজিশন থেকেও আপনাকে 2 সুত ভিতরে মারতে হবে। এই বডির ফাইনাল পজিশন থেকেও আপনাকে 2 সুত ভিতরে মারলেন, বাস যথেষ্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে এর মাপটা 2 সুত ভিতরে কতটুকু হচ্ছে এটা আন্দাজ করে নিলে মারলেও যথেষ্ট। এই হলো ব্যাপার, একটা দেখার বিষয়। আর এই পিছন থেকে, এই যে পিছনটা, এখান থেকে বা কবজা আছে এখান থেকে আপনাকে এই সেন্টার হলো 3.5 ইঞ্চি, এই সেন্টারটা 3.5 ইঞ্চি। ঠিক আছে, সেন্টারটা হলো 3.5 ইঞ্চি, বাস যথেষ্ট। এবার আপনার এই পাতিটা হচ্ছে 3.25 ইঞ্চি, এই পাতিটা 3.25 ইঞ্চিতে মার্কিং করে ধরে মারলে আমাদের স্ক্রু মারার সুবিধা হয়, মিডিলটাতে একটু অসুবিধা হয়, সেই জন্য এটা 3.25 ইঞ্চি, এ মারলে যথেষ্ট।